তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও অফ মাই চ্যানেল। গত ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছিলাম, মানে আমার মাইনক্রাফটের লাস্ট এপিসোডে, মানে এপিসোড 2তে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আজকে একটা টিউটোরিয়াল ভিডিও আনবো আমার এই ব্লগ চ্যানেলে। বাই দ্য ওয়ে, চ্যানেলের নাম খুব শীঘ্রই পাল্টাতে চলেছি। যদি তোমাদের কাছে এরকম কোনো ভালো আইডিয়া থাকে নামের, আমাকে কমেন্ট করো। আমার যদি ভালো লাগে আমি এটার নামটাকে পিনও করে দেবো কমেন্টে, আর চ্যানেলের নাম তারপর থেকে ওইটাই থাকবে। যেহেতু চ্যানেলে শুধু এখন ব্লগ কন্টেন্ট নেই, অনেক কিছু রয়েছে, মিমস রয়েছে অ্যান্ড রিয়াকশন ভিডিও রয়েছে, গেমিং ভিডিও রয়েছে। সো আই নিড টু চেঞ্জ দ্য চ্যানেল নেম। বাই দ্য ওয়ে, আউট অফ দ্য টপিক কথা হচ্ছে, তো আজকে যে কন্টেন্টের ওপর ভিডিওটা করবো সেটা হচ্ছে এই মাইকটার ওপর। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওইটার উইন্ডশিল্ড অ্যান্ড এইটা হচ্ছে অ্যাকচুয়াল মাইক। তো এইটা হচ্ছে বোয়া BY MM1 শর্টগান মাইক, যেটা ব্লগিংয়ের জন্য লাগে। বাই দ্য ওয়ে, এটা আমার মতো কয়েকজন আছে যারা পিসিতে কানেক্ট করে, যেরকম লাইভ স্ট্রিম বলো, তারপরে লাইভ স্ট্রিমের সঙ্গে সঙ্গে আরও অন্যান্য স্টুডিও হিসেবে কাজ করে, বাড়িতে বসে ইনডোর শ্যুট করে। সো তাদেরও এই মাইকটা বাড়িতে যদি পারচেস করো, তাহলে একটা প্রবলেম ক্রিয়েট হবে যে তোমাদের কম্পিউটারে এটা সাপোর্ট নেবে না। যে ওয়্যারগুলো দিয়েছে ওইটাতে কিছু কিছু পিসিতে আছে সাপোর্ট নেবে অ্যান্ড কিছু কিছু পিসিতে আছে সাপোর্ট নিত না। যেরকম আমার পিসিতে একদমই সাপোর্ট নিত না। বাই দ্য ওয়ে, ম্যাকে সাপোর্ট নিয়ে নিত খুব সুন্দরভাবে, বাট পিসিতে নিত না। পিসি গেমিং করার জন্য আমাকে একটা মানে মাইক তো লাগবে, নাহলে ভয়েস ওভার দেবো কি দিয়ে? তো আমার কাছে মাইকটা ছিল, বাট এটাকে দিয়ে কাজ করাবো কি করে, এটাই ভাবতে ভাবতে মানে মাইকটাকে ফেলে দেওয়ার মুহূর্ত চলে এসেছিল প্রায় একটা টাইমে। তারপরে আমি আমার রিসার্চ করে একটা জিনিস খুঁজে পেলাম যে এটা যে পিসিতে কানেক্ট হয় না তাদের জন্য মেনলি একটা যে জিনিস পারচেস করলেই এটা সলভ হয়ে যাবে। অনেকে দেখায় পিসির সফটওয়্যার আপগ্রেড করে, এই করে সেই করে, বাট টেকনিক্যালি স্পিকিং এতে কোনো কাজ হয় না। ঠিক আছে, তোমার যদি কানেকশানই না নেয় সফটওয়্যার আপডেট করে বা সফটওয়্যারে কিছু চেঞ্জেস করে, তোমার কোনো লাভ হবে না। তো এটার জন্য মেনলি যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে একটা অক্স কেবল। এটায় মেনলি আসে হচ্ছে TRRS কেবল। দু ধরনের কেবল হয়, TRRS যেটা 3 পিন থাকে আর TRS যেটা 2 পিন থাকে। তোমাদেরকে পিকচারটা তো দেখিয়েই দিলাম, TRRS আর TRS। সো এটাই মেনলি বেসিক্যালি লাগবে, TRS কেবলটা। তো এই অক্স কেবলটাকে তোমরা অনলাইন থেকেও পারচেস করতে পারো, প্রাইসটা হাই পড়বে অ্যান্ড অফলাইনে গিয়েও চেক আউট করতে পারো। যদি অফলাইনে না পাও তাহলে অনলাইনে চেক আউট করতে পারো। সো বাই দ্য ওয়ে, এইটা হচ্ছে আমি অফলাইন থেকে কিনে এনেছি আমার সামনের মার্কেট থেকে গিয়ে। তো এই কেবলটা এসছে ইউবনের থেকে অ্যান্ড এটা জানি না ইউবন আদেও এটা বানিয়েছে কিনা, মানে এটা লোকালও হতে পারে, আমি জানি না। জাস্ট নিয়ে এসেছি, 40-50 টাকার মধ্যে পেয়ে যাবে অ্যান্ড এটার লেন্থ হচ্ছে 1 মিটার। তোমরা অনলাইনে প্রায় 5 মিটারও কেবল পেয়ে যাবে, আরও বেশি ওয়্যার লেন্থ লাগলে সো তোমাদের রিকোয়ারমেন্ট মতো তোমরা কিনতে পারো। এবার এটা আনবক্সিং করি। তো এই কেবলটা কিছুটা এরকম টাইপের দেখতে অ্যান্ড তোমাদেরকে যেরকম বললাম এটাই রয়েছে 2 পিন, একটা দুটো পিন রয়েছে অ্যান্ড সেম এদিকেও TRS টু TRS দুটো মেল কানেক্টার রয়েছে অ্যান্ড ওয়্যার লেন্থ কিছুটা এরকম 1 মিটারের, কিছুটা এরকম। ওকে, তো ঠিকঠাক। এটার কানেক্টার দুটো কিছুটা এরকম। দেখো, 50 রুপিসে এর থেকে বেশি এক্সপেক্ট করা উচিত না অ্যান্ড তার সঙ্গে সঙ্গে কেবল কোয়ালিটি খুব ভালো দিয়েছে। ওপরে আবার এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে দেখো ওপরে এখানে আবার মানে কোটিং করা রয়েছে প্লাস্টিকের, যাতে জল লাগলে কোনো প্রবলেম না হয়। ভেতরে মেন ওয়্যারগুলো রয়েছে, তার ওপরে আর একটা প্রোটেকশন লেয়ার রয়েছে। তো 50 রুপিস বা 40 রুপিসে এটা একটা ভালো চয়েস তোমরা বলতে পারো। বাই দ্য ওয়ে, অনলাইন বাই লিঙ্ক আমার ডেসক্রিপশনে রয়েছে, যদি চাও কিনতে পারো। অ্যান্ড এটাকে কীভাবে পিসিতে কানেক্ট করবে সেটা একবার বলে দিই। তো চলো, আমার হাতে রয়েছে এই TRS টু TRS এই কানেক্টারটা, আর একটা আমার হাতে রয়েছে এই মাইক্রোফোনটা। এই একটা কানেক্টার আমি লাগিয়ে দিয়েছি আমার কম্পিউটারের ফ্রন্ট প্যানেলে অ্যান্ড আরেকটা কানেক্টার আমি লাগাবো আমার বোয়া বাই MM1 এই মাইকটাতে। বাট তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখাই। ফার্স্টে তোমাদেরকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে অ্যান্ড কন্ট্রোল প্যানেলে গিয়ে এখান থেকে তোমাদেরকে করে নিতে হবে এই ভিউ বাই লার্জ আইকনে ক্লিক করবে, তাহলে এরকম আইকনগুলো আসবে অ্যান্ড এখান থেকে তোমরা খুঁজে নেবে সাউন্ড অপশানটাকে। অ্যান্ড সাউন্ড অপশানটা খুঁজে নেওয়ার পর তোমাদের যে কাজটা করতে হবে সেটাই হচ্ছে রেকর্ডিংয়ে যেতে হবে। মাইকের সঙ্গে কানেক্ট করব, বড় করে দেখাচ্ছি, জাস্ট মাইকের সাথে কানেক্ট করব। তো তোমরা যেরকম দেখতে পাচ্ছ এখানে আমি আমার মাইকটাকে কানেক্ট করে নিয়েছি অ্যান্ড এখন যদি আমি মাইকের ওপরে ট্যাপও করি না, ওই গ্রিন লাইনটা জ্বলছে। গ্রিন লাইনটা বেসিক্যালি কী জিনিস? গ্রিন লাইনটা হচ্ছে ভয়েস যে রেকর্ড হচ্ছে ওটার ভলিউমটা। যদি আমি মাইকের ওপরে ট্যাপ করি, এখন তোমরা দেখতে পাচ্ছ ট্যাপ করলেই ব্লিঙ্ক করবে।
তো এটা আগে হতো না। এটা যদি আমি নর্মাল যে মাইকের সঙ্গে যে কানেক্টার দিয়েছে ওইটা দিয়ে যদি করি একদম সাপোর্ট নেয় না। তো এখন যদি তোমরা চাও এইভাবে গান করতে মাইক নিয়ে, তো তোমরা সেটাও পারবে। তো এতটাই সিম্পল ছিল। তো যেরকম তোমরা দেখতে পেলে এতটাই সহজ ছিল এটাকে সেট আপ করা। এটা জানি না কেন আমি এতদিন করিনি। এইভাবে তোমাদেরকে এটাকে কানেক্ট করতে হবে। যদি ভিডিওটা একটু হেল্পফুল লাগে ভিডিওটাকে লাইক করো অ্যান্ড কমেন্ট করে জানাও যে চ্যানেলের নাম আমি কী দিতে পারি। এরকম আরও কন্টেন্ট দেখতে হলে চলে এসো এই চ্যানেলে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টিল দেন কিপ সেফ অ্যান্ড এক্সপ্লোরিং। বাই।